নির্বাচন কমিশনের সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ 298 আসনের সঙ্গে হচ্ছে পাবনা 1 ও পাবনা 2 আসনের ভোট। প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত সপ্তাহে সীমানা জটিলতায় এ 2 আসনের ভোটের কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কুমিল্লা 2 আসনের সীমানা নিয়েও আদালতের রায় রয়েছে। তবে কুমিল্লা 2 আসনের বিষয়ে কাগজপত্র এসি সচিবালয়ে না আসায় সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। এবং সেটা কবে? 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের পক্ষে আমরাও একই যুক্তিতর্ক তুলে ধরেছি। কারণ নির্বাচন না হলে যে অচল অবস্থা নতুন করে শিডিউল করতে হবে এবং বিদেশিদের কাছ থেকে ব্যালটের যে পোস্টাল ব্যালটের একটি ব্যাপার রয়েছে, সবকিছু বিবেচনা করে আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। স্থগিত হওয়া পাবনা 1 ও 2 আসনের সংসদীয় নির্বাচনের নিয়ে ইসি প্রকাশিত গ্যাজেটের বিরুদ্ধে আজ লিভ টু আপিল করা হয় এবং সেখানে তার শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ একটি আদেশ জারি করেন। সেখানে বলা হয় 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন, সেটি করতে পাবনা 1 ও 2 আসনের প্রার্থীদের কোনো বাধা নেই এবং সেটি বলে কিন্তু আদেশ জারি করা হয়। অর্থাৎ একটু জানাই যে সাঁথিয়া উপজেলা পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। এক্ষেত্রে জানাই আজকে যে শুনানি হয় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এবং পাবনা 1 ও 2 আসনের যে বিএনপি এবং জামাতের প্রার্থীরা আইনজীবীরা ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং শুনানি শেষে তারা আমাদেরকে জানিয়েছে নির্বাচন যেহেতু খুবই সামনে আর 1 মাসও হাতে নেই, সেই 1 মাসের ভেতরে আসলে যে পুরো প্রক্রিয়াটা আছে নির্বাচনে সেটি কিন্তু চলছে এবং এই যে ইসির যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল তার যদি কার্যকর হতো সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা ছিল বলে আসলে শঙ্কা প্রকাশ করেছেন সেই যে আইনজীবীরা আছেন তারা। এবং একটু জানাই এর আগে এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তটি হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আপিল করেন জামাতের এক প্রার্থী পাবনা 1 আসন থেকে নজিবুর রহমান এবং তার এই আপিলের প্রেক্ষিতেই কিন্তু আজকে শুনানি হয়েছে এবং সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের যে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল সেটি কিন্তু নির্দেশ দিয়েছিল চেম্বার আদালত এবং আজকে তারই একটি শুনানি হয়েছে যেখানে আসলে স্পষ্টই বলা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি আসন্ন যে জাতীয় নির্বাচনটি রয়েছে সেই নির্বাচন করতে পাবনা 1 ও 2 আসনের যে প্রার্থীরা আছে তাদের কোনো রকমের বাধা নেই। এই ছিল আমার কাছ থেকে হাইকোর্ট থেকে। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।